আজকে যে গল্পটি শুনতে এসেছেন, প্লিজ দয়া করে গল্পটি শুনে যাবেন। একটি পরিবার কিভাবে এত পাষাণ হয়, গল্পটা শুনলেই বুঝতে পারবেন। মেয়ে বিয়ে দিলে ভালো পরিবার দেখে, ভালো মানুষ দেখে বিয়ে দিবেন। প্রয়োজনে জামাই রিক্সা চালিয়ে খাওয়াক, সমস্যা নেই। তবুও মানুষ দেখে দিবেন, অমানুষের কাছে নয়। কথা না বাড়িয়ে যেভাবে আপু লিখেছেন সেভাবেই শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমরা ৫ বোন, ১ ভাই। আমি দ্বিতীয়। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডিসেম্বরের ২৬ তারিখ আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদের আর্থিক অবস্থাও ভালো। বিয়ের আগে ছেলেপক্ষ বলেছিল ছেলের কম্পিউটারের ব্যবসা করে, মোটামুটি ভালো ইনকাম। তো বিয়ের ডেট ১২ জানুয়ারি ঠিক হয়। তাদের আবদার বিয়েতে ছেলেকে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছে দিতে পারেন। বিয়ের মধ্যে আমার বাবা ৫.৫ লাখ টাকার বাইক, ৫.৫ লাখ টাকার গহনা, ৫০,০০০ টাকার খাট, খাটের সাথে তোশক, মেটকেস, বালিশ, চাদর ইত্যাদি দেয়। তবে আমার শ্বশুরবাড়ির মানুষ খুঁত ধরে যে কেন কম্বল দিল না। তাই পরবর্তীতে আমার আব্বু ৬,০০০ টাকা দিয়ে কম্বল কিনে পাঠায়। কিন্তু বিয়ের কেনাকাটা নিয়েও ছেলের বাবা-মা, বোন নানান ঝামেলা করে। আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সব কিছুতেই সম্মতি দেয়। তারপর বিয়ের দিন আমাদের গ্রামের নিয়ম, বউয়ের বিয়ের খাবার শুধু ছেলের মায়ের জন্য পাঠাতে হবে। তো সেই হিসাবে আমার পরিবারও তাই করে। আমি যখন তাদের বাড়িতে পা দেই তখন থেকেই আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে। কেন তাদের ১৪ গোষ্ঠীর জন্য খাবার পাঠালো না? আমি যে নতুন বউ ছিলাম সেদিন আমাকেও ছাড় দেয়নি তিনি। শুধু তাই না, পরের দিন বোভাতে আমার বাবাসহ পুরো পরিবারের সাথে এটা নিয়ে তিনি ও আমার ননদ তর্কাতর্কি করেন। অথচ তিনি আমার সদ্য বিবাহিত স্বামী, তিনিও তার মা-বোনকে কিছু বলেন না। পরবর্তী ফেরাযাত্রায় আমার বাবা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, রুই মাছের ভুনা, ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায়। বিয়েতে তাদের বাড়িতে প্রায় ১৩ লক্ষ টাকার জিনিস যায়, তবুও আমার শ্বশুরবাড়ির মানুষের মন ভরে নাই। বিয়ের পরই জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলে না। ধরতে গেলে সে বেকার। তাই চাইলেও কোনো আবদার করতে পারি না। বিয়ের কিছুদিন পরেই ঘরে যাবতীয় কাজে লাগিয়ে দেয়, শুধু ঘর মোছা বাদে। বিয়ের আগে তারা বলেছিল তাদের ২টা কাজের লোক, কিন্তু তাদের বাড়ি গিয়ে দেখি একজন। তারপর ঠিক ১ মাস পর ১২ জানুয়ারি কোনো এক কারণে বাড়ির কাজের বুয়া চলে যায়। তাদের কাপড় ধোয়া, ঘর মোছা আমার ঘাড়ে এসে পড়ে। আমি যে ফ্যামিলির মেয়ে, কখনো এসব কাজ করিনি। ১ম যেদিন ঘর মুছতে যাই তখন মুছতে পারছিলাম না বলে আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর মোছার লাঠিটি নিয়ে নিজে মুছে দেখাচ্ছিল। তখন আমার ননদ এসে টান দিয়ে সেটা নিয়ে নিজেই মোছা শুরু করে দেয় এবং আমাকে নানা কথা শোনাতে থাকে, আমার হাজবেন্ডও শ্বশুরের সামনে। কিন্তু তারা কেউই এর কোনো প্রতিবাদ করল না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে। একটা মানুষের নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু তারা আমাকে ওই সময়টাও দেয়নি। বিয়ের কিছুদিন পরে আমাকে ঘরের যাবতীয় কাজ বুঝিয়ে দেয়, এই বলে যে এটা আমার সংসার। এসব কারণে আমার মন এত খারাপ থাকতো আর এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হতো। কিছুদিন পর আমার বাবা-মা আমাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু তারা যেতে দেয় না। উল্লেখ, আমার ননদ বিবাহিতা, তার শ্বশুরবাড়ি কাছেই, তাই সে প্রতিদিন বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত তার বাপের বাড়ি থাকে আর প্রতি মাসে ৮ থেকে ১০ দিন এখানেই থাকে। তো সে আমাকে বলে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিষেধ, অথচ সে নিজেই প্রতিদিন বাপের বাড়ি এসে পড়ে থাকে। এই বলে তারা আমাকে আর যেতে দেয় না। এরপর রমজান মাস আসে। তাদের এইখানে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতার দিতে হয়। তো
তো আমার বাবা ব্যবসায়ী মানুষ, তো সময় সুযোগ বুঝে ২১ রমজান সোমবার ইফতার নিয়ে আসে। আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ডকে আগেই ফোন দিয়ে বলে দিছিল যে তিনি সোমবার আসবেন, কিন্তু তারা ওই রকম কোনো আয়োজন করেনি। উল্টো এমন ভাব করে বসেছিল যেন তারা কিছুই জানেন না। আমার বাবা যখন আসেন তখন অনেক ঝামেলা করেন এবং বলেন ইফতারি তিনি রাখবেন না। তিনি ধরে ধরে সব বাইরে বের করে দেন। এটা নিয়ে সেদিন অনেক ঝামেলা হয়। আমার হাজবেন্ড তখনও কিছু বললেন না। তার বাবাও চুপ করে ছিল। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয়। তখন আমার বাবা শুধু পানি খেয়ে ইফতার করে। সেদিন নিজেকে এত অসহায় মনে হয়েছিল, শুধু মনে হয়েছে আমার বাবা-মা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে। আমার বাবা প্রায় ১৫,০০০ টাকার ইফতার আর ২০,০০০ টাকার মার্কেট করে নিয়ে এসেছিল সেদিন। কিন্তু আমার শাশুড়ির এতেও মন ভরেনি। আমার বাবা মোট ১২ পদ আইটেম নিয়ে আসে মনের ভুলে ইফতারের জন্য। কি কিন্তু ছোলা, বুট কেন আনলো না এটা নিয়ে খুঁত ধরে তারা। এগুলো ছাড়াও আরও অনেক কাহিনী আছে, সেগুলো একবারে বলে লিখে শেষ করা যাবে না। ঠিক ২.৫ মাস পর আমি বাপের বাড়ি ৫ দিন হলো এসেছি বেড়াতে। আমার হাজবেন্ড ২ দিন থেকে চলে গেছে। উনি যাওয়ার পর থেকে বারবার কল দিয়ে বলেছে আমাকে নিতে কবে আসবে, তার মায়ের একা কষ্ট হচ্ছে। এদিকে আমার বাবা বলেছে আমাকে আর যেতে দিবে না। যেদিন ওই ছেলে কামাই করে বউয়ের ভরণ-পোষণ দিতে পারবে, বউকে আলাদা রাখতে পারবে, সেদিন যেতে দিবে। দরকার পড়লে বেকার ছেলের ভাত খাওয়াবে না। আর যদি আমি নিজে থেকে যাই তাহলে আমার সাথে আর কখনো যোগাযোগ রাখবেন না আমার পরিবার। এখন আপনারা আমাকে ছোট্ট বোন হিসাবে পরামর্শ দিন। আমার বাবা প্রায় ২৫-৩০ লাখ টাকার খরচ করে আমাকে বিয়ে দিয়েছেন এক লোভী ফ্যামিলিতে। এত যৌতুক দিয়েও তাদের মন ভরে না। তার ওপর ছেলে বেকার। আমি তো সব দিক দিয়েই ঠকে গেলাম। কি করব আমি? দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছি। পাগল হয়ে যাব মনে হয়। ছোট বোন হিসাবে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন। দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ধন্যবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক।